কুসুমের সিঁথির সিঁদুরের জোরে আবারও মৃত্যুর মুখ থেকে আয়ুষকে ফিরিয়ে আনলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজির বলা প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়ে যখন কিনা কুসুম মন্দিরে সকলের নজর এড়িয়ে দণ্ডি কেটে নিজের ব্রত সম্পূর্ণ করা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজে এই সম্পূর্ণ ব্রত থেকে শুরু করে ভোগ রান্না করা এবং আয়ুষের জন্য সেই প্রসাদ নিয়ে এসে আয়ুষকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু যখন করে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে দেবীমা আপনি একদম ভাববেন না, ছোটো সাহেব ঠিক সুস্থ সবল হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি আমাকে যেরকমটা বললাম যে সবটা করলাম, কিন্তু তার শর্ত আয়ুষের মধ্যে তো কোনো রকম কোনো আমি রিকভারি দেখছি না, এবং তার থেকেও বড় কথা এই সমস্ত কিছু করে তাহলে কী লাভ হলো বলো তো, যেখানে কিনা আমার ছেলেটাই আমার ডাকে সাড়া দিচ্ছে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমার সিঁদুরের জোরে রীতিমতো ছোটো সাহেব আবারও আমাদের সকলের মাঝে ফিরে আসবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি শুধু একবার ছোটো সাহেবের হাতে আমার এই নোয়া বাঁধানোটা ছোঁয়, তারপর আপনি দেখুন যে কী করে চমৎকারটা হয়। অন্যদিকে কুসুম যখন কিনা আয়ুষের হাতে ওর নোয়া বাঁধানোটা ছোঁয়ানো মাত্রই যখন কিনা কুসুম নিজের সধবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন যখন কিনা নিজের শরীরের মধ্যে আগলে রাখে, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে হসপিটালে মন্দিরে গিয়ে যে ঠাকুর এবার তো আমি আমার সধবা সম্পূর্ণ ও চিহ্ন সকল কিছু নিজের কাছে আগলে রাখলাম, এবার তো তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, তুমি এতটা নিষ্ঠুর হো না, তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সকলে মিলে কুসুমকে দোষারোপ করতে থাকে এবং বলতে থাকে যে কি কুসুম কোথায় তোমার সেই চমৎকার, বলো তো তুমি তো খুব বড় বড় উঁচু গলায় কথা বললে, তুমি ইন্টারনেট আন্টিকে দিয়ে সব কাজ করিয়ে ফেললে, তুমি এমন এমন কাজ করালে যেটা হয়তো বা কেউ কোনোদিনও কল্পনা করেনি, এবার তুমি কি করবে বলো তো। এবার তো ইন্টারনি আন্টিকে তোমাকে জবাবদিহি করতে হবে যে তুমি কেন এই সমস্ত কিছু করে ইন্টারনি আন্টির চোখে ধুলো দিয়ে ইন্টারনি আন্টির সুযোগে সদ্ব্যবহার করেছো, বলো ইন্টারনি আন্টির সঙ্গে বলো। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি কারো ইমোশনস নিয়ে ছেলে খেলা করিনি, আমি সেটা প্রমাণ করে দিব এবং আমার জন্য স্বয়ং ছোটো সাহেবই সেই সমস্ত কিছু প্রমাণ করে দিবে, আপনাদের সকলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে যে আমি এতটা আপনাদের মতন কুৎসিত নয়। অন্যদিকে এই কথা বলার মধ্যে যখন কিনা কুসুম গিয়ে আয়ুষকে হসপিটালে কেবিনে ডাকাডাকি করতে থাকে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে সকলের ডাকে সাড়া দিতেই হবে, আপনাকে আমি যে সম্পূর্ণরূপে সত্য ছিলাম সেটা প্রমাণ করার জন্য আপনাকে ঘুম থেকে উঠতেই হবে, আপনি এরকম করে ঘুমিয়ে থাকলে চলবে না। ছোটো সাহেব শুনতে পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই কুসুমের চোখের জল যখন কিনা আয়ুষের উপরে গিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ একটু একটু করে যখন রেসপন্স করতে শুরু করে দেয় তখনই কুসুম বলতে থাকে যে আমার কেন যেন মনে হলো যে ছোটো সাহেব এক্ষুনি ডাকে সাড়া দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কোথায়, আমি তো দেখিনি। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে আমি এক্ষুনি ডক্টরকে কল করছি, অন্যদিকে সেখানে ডক্টর চলে আসা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে কই আমাকে দেখতে দিন, ঠিক সেই সময় ডক্টর আয়ুষকে দেখা মাত্র বলতে থাকে যে ইয়েস পেশেন্ট ইজ রিকভারিং, পেশেন্ট রেসপন্স করছে। সত্যি ইটস আ মিরাকল, আমাদের সকলের ট্রিটমেন্ট যেখানে কিনা ব্যর্থ হয়ে গিয়েছিলো সেখানে এরকম একটা চমৎকারও যে হতে পারে সেটা আমাদের জানা ছিল না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।